আমরা কি পারবো? আমাদের পিছনে কি ছাগল যাবে? সবাই চিনল নবীকে, আমরা চিনলাম না। মুসলমানেরা, এবার ছাগলগুলি নিয়ে যখন তিনি চলে গেলেন চাটিয়াল ময়দানে, বকরি চড়ানোর জন্য, ছাগল চড়ানোর জন্য গেলেন। এবার খাদিজা মনে মনে ভাবছেন, এটা মানুষ না ফেরেশতা না জিন, যাকে ছাগল পর্যন্ত এত ভালোবাসে। খাদিজার অন্তরে কৌতূহল সৃষ্টি হলো, আরো কিছু নতুন দেখা যাবে তেমনটা তিনি ভাবছেন। আবার নবীজি বকরি নিয়ে রওনা দিয়েছে। খাদিজা ওই পথে না গিয়ে ভিন্ন পথে গিয়ে পাহাড়ের চুল্লিতে উঠে বসে বসে তিনি দেখছেন। হযরতে খাদিজা বলে, আমি তাকিয়ে দেখি আল আমিন একটা গাছের তলায় বসে গেছে, আর প্রত্যেকটা বকরি আল আমিনের চতুর্পাশে বসিয়া জিহ্বা বের করে কি জানি গুনগুন করে বলছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, খাদিজা বলেন, এবার সারাদিন আমি সেখানে বসে বসে দেখলাম বকরিগুলি আল আমিনের চতুর্পাশে বসে থাকলো। এবার আল আমিন বকরি নিয়ে বাড়িতে আসার আগে আমি আগে চলে আসলাম। আমার অন্তরে কৌতূহল জাগলো, যেই বকরিগুলি আল আমিনের চতুর্পাশে বসেছিল, মনে হয় তাদের পেট ভরে নাই, যাই তো একটু দেখে আসি। খাদিজা বলেন, আমি তাকিয়ে দেখলাম, আমি আমার ছাগলের ঘরে প্রবেশ করে দেখলাম যেই বকরিগুলি, ছাগলগুলির শরীরে মাংস ছিল না, খালি হাড্ডি আর হাড্ডি ছিল, সমস্ত বকরিগুলির শরীরে মাংসে পরিপূর্ণ হয়ে গেছে। আর প্রত্যেকটা বকরি এমন ভাবে খাবার খেয়েছে, বকরিগুলি পেট নিয়ে নাড়াচাড়া করতে পারে না। খাদিজা চিন্তায় পড়ে গেলেন, যে বকরিগুলি সারাদিন বসে থাকলো, কেমন করে বকরিগুলির পেট ভরে গেল? খাদিজার মনে আরো তেমন কৌতূহল বাড়ছে। এবার আরো বড় কথা হলো, আমার নবীজি যেদিন থেকে বকরি চড়ানো শুরু করলেন, হযরতে খাদিজার যেই বকরিগুলি 2টা-3টা করে বাচ্চা দিত, আমার নবীজির সহবতে আসার পরে এক একটা বকরি 10টা-12টা করে বাচ্চা দেওয়া শুরু করেছে। আর যে বকরিগুলি 6 মাসে বাচ্চা দিত, সেই বকরিগুলি আমার নবীজির প্রেমে প্রতি মাসে মাসে বাচ্চা দেওয়া শুরু করেছে। আবু দাউদের মধ্যে হাদিসটা আছে, এ মুসলমানরা নবীকে ছাগল পর্যন্ত ভালোবাসত। এবার খাদিজা বলেন, আল আমিন যখন বকরি নিয়ে চলে যায়, আল আমিন আগে আগে যায়, বকরিগুলি পিছনে পিছনে যায়। হযরতে খাদিজা বলেন, আমি আরেকদিন পাহাড়ের চুল্লিতে গেলাম, আমি সেখানে তাকিয়ে দেখি আল আমিন একটা বৃক্ষের নিচে শুয়ে আছে। আমি সেখানে বসে বসে খালি দেখছি বেলা গড়িয়ে যাচ্ছে। পূর্ব হতে সূর্যটা পশ্চিম দিকে চলে যাওয়ার কারণে আল আমিনের উপরে রৌদ্র পড়তেছে। এমন সময় খাদিজা বলে, আমি তাকিয়ে দেখি আমার সমস্ত বকরিগুলি একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, আরেকটার উপর আরেকটা, এমন করে পিরামিড তৈরি করে আল আমিনকে ছায়া প্রদান করছে। নারে দেখবে কেমন নবীর উম্মত আমরা। ভাই আলোচনা শেষ করে দেব নাকি? না বন্ধুগণ, আপনাদের কষ্ট দেবার সামান্য সময় কথা বলবো। মুসলমানেরা লক্ষ্য করেন, এবার হযরতে খাদিজা বলেন, আমার মনে খালি কৌতূহল জন্মায়, নতুন নতুন ঘটনা খালি দেখতে পাই। খাদিজা বলেন, আমি আবার আরেকদিন মনে জাগলো, আজকে যাই দেখি কি ঘটে। বলেন, আমি তাকে দেখি আল আমিন একটা বৃক্ষের নিচে শুয়েছিল, আর সূর্যটা পূর্ব থেকে পশ্চিম দিকে চলে যাওয়ার কারণে বৃক্ষের ছায়া সরে গিয়েছে, সূর্যের তাপ পড়তেছে। এমন সময় আমি দেখতে পেলাম জঙ্গল থেকে একটা বিষাদর সাপ এসে বিরাট আকারে ফানা ধরে আল আমিনকে ছায়া দিচ্ছে।
জঙ্গলের সাপ ছিল, জঙ্গলের সাপ ছিল, আমরা চিনলাম না। নবীর সুন্নতের উপর আমল করতে আমাদের দ্বিধা হয়। আল্লাহ, মুসলমানেরা বিরক্ত হবেন না। আমি অথম গুনাহগার দুটো কথা আপনাদের কাছে আজকে বলে যাই রে ভাই আমার। একদিন তো মরতে হবে সবাইকে, কবরে সবাইকে যেতে হবে। কি নিয়ে কবরে যাব রে ভাই? মানুষ কবরে গেলে কবরে কয়টা সওয়াল জবাব হবে? প্রথম তিনটা হবে। কি কি জবাব হবে? প্রথম হবে মান রব্বুকা, তারপরে হবে মান দীনুকা, তারপরে হবে মান নাবিয়ুকা। তিনটা প্রশ্ন হবে কিনা বলেন? প্রশ্ন তিনটা কি সবাই হবে? হ্যাঁ, একটু চিন্তা করে বলেন, সবাই হবে? ফেরাউনের, আবু জাহেলের, নমরুদের হবে? কি করে বুঝলেন তাদের প্রশ্ন হবে? যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের কোনো প্রশ্ন নাই, বিনা হিসাবে জাহান্নাম। কথা বুঝেন নাই? তার একটু উদাহরণ দেখেন। আজকে সভা শুনতে এসেছেন, গিয়ে যদি দেখেন আপনার ঘরের দরজায় একবার বড় গুদগুদা কুত্তা একটা শুয়ে আছে, আপনি গিয়ে কি বলেন আসসালামু আলাইকুম, কুকুর তোর বাড়ি কই, নাম কি জিজ্ঞাসা করবেন? জোরে বলেন, জিজ্ঞাসা করবেন? কি করবেন? বাড়ি চাল না, ময়মনসিংহের মানুষ তো বাড়ি চাল। দরজা দেওয়ার যে লাঠিটা, ঠিক কিনা বলেন, ওইটা নিয়ে তার কোমরের মধ্যে হাই রে হাই শুরু। তাহলে যেটা আল্লাহ দ্রোহী, কবরে তো কুকুরের চেয়ে বত্তর হয়ে থাকবে, তাকে কেউ প্রশ্ন করবে? কবরে রাখার সাথে সাথে ফিরিস্তার ভাই ডান্ডা আনা শুরু কর। কথা ঠিক কিনা বলেন? সবাইকে প্রশ্ন করে এত সময় আল্লাহর একবার ভাও নাকি? আর কিছু লোকের কোনো প্রশ্ন হবে না। কাদের কাদের প্রশ্ন হবে না? এবার ধরেন আপনি বাড়িতে গেলেন, গিয়া দেখলেন আপনার শ্বশুর আসছে, তো আপনি কি গিয়া বলেন আসসালামু আলাইকুম শ্বশুর, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, এগুলো জিজ্ঞাসা করবেন? কি করবেন? কিরে আব্বাকে খাইতে দিছো? আব্বা বসেন বসেন, ভালো আছেন তো? কথা ঠিক না বলেন? আল্লাহ ওয়ালারা কবরে শোয়ার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা তার সাথে কেমন ব্যবহার করবে? আল্লাহ বলবে এর কবরের সাথে আমার জান্নাতের কানেকশন করে দাও। সুবহানাল্লাহ। তাহলে যারা সওয়াল জবাব দিবে কাদের হবে ভবিষ্যতে বলবো। এই মৃত্যুর কথা স্মরণ করবেন, কবরের কথা ভাববেন। আলোচনা ছিল আমার নবীজি বকরি চড়াচ্ছেন, মনে আছে তো? আমার বন্ধুগণ শুধু তাই নয়, হযরতে খাদিজা বলেন আমি আরেকদিন গিয়ে তাকিয়ে দেখি আল আমিন বকরি চড়াচ্ছে, গাছের তলায় শুয়ে আছেন। আমি গিয়ে দেখলাম গাছের তলায় শোয়া। খাদিজা বলেন আমি যেদিনেই যাই প্রথম ইচ্ছা করে যাই, যাব আর দেখবো আর সাথে সাথে চলে আসবো, এই কথা মনে ধারণা নিয়ে যায়। খাদিজা বলেন এই ধারণা নিয়ে আমি আসি, আর ঘন্টার পর ঘন্টা সারাদিন কোন দিকে চলে যায়, আমার ফিরত যাওয়ার কথা ভুলে যাই। খালি নবীর দিকে তাকাই থাকে, দেখতেই থাকে, কারণ নবী তো আর দেখে না যে উনি পাহাড়ের মধ্যে বসে আছে। কথা বুঝেন না কথাটা? আবার যদি উনি জানে যে আমার খাদিজা পাহাড়ের চুলিতে বসে আছে, তাহলে অস্থির হয়ে যেতে পারে। খাদিজাই জানে, আমার নবী জানেন না যেন বসে আছে। এবার খাদিজা বলেন আমি তাকিয়ে দেখি আল আমিন গাছের তলায় শুয়ে আছে। সূর্যটা পূর্ব হতে পশ্চিম দিকে চলে যাওয়ার কারণে আল আমিনের উপরে রৌদ্র বিরাজ করছে। এমন সময় আমি দেখতে পেলাম আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে কোথা থেকে জানি একটা কালো মেঘ হঠাৎ করে এসে আল আমিনের উপরে এমন ভাবে ছায়া প্রদান করেছে, আল আমিনের শরীরে কোনো রৌদ্রের স্পর্শ লাগতে দেয় নাই। নারে দেখবে